আপকি আদালতে ক্রিকেট স্টার বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি কুসংস্কার আর জাদু মন্ত্রতে বিশ্বাস করেন। বিরাট, এটা কি ঠিক যে ক্রিকেটের ময়দানে হাতে কালো সুতো বাঁধা থাকে বিপক্ষকে কালো জাদু করার জন্য? না স্যার, আমি সুপারস্টিশনে বিলিভ করি না। কালো রিস্টব্যান্ড এই জন্য পড়ি কারণ আমি এটা প্রথম থেকেই পড়ি। আর ওয়ানডের যে আমাদের ড্রেস ব্লু, তার সঙ্গে আমি কখনোই হোয়াইট পড়তে পারবো না কারণ হোয়াইট বল ইউজ হয়। আর টেস্ট ম্যাচে ডিফারেন্ট ব্যাপার থাকে, রেড বল থাকে, তাই হোয়াইট ব্যান্ড ইউজ করি। তবে এতটাও সুপারস্টিশিয়াস আমি নই, তবে আগে অনেকটাই ছিলাম। কিন্তু তার জন্য অনেক বেশি প্রেশার থাকতো, কারণ আপনি একই গ্লাভস পরে খেলতেই থাকছেন। আর যখন সেটা খারাপ হয়ে যায় তখন মনে হয় যে আর হয়তো আমি রান পাবো না। তো আমি সুপারস্টিশনে আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন আর করি না, কারণ এসব আগে আমি কেমন হতো যে আপনি একদিন আগে নেট প্র্যাকটিস করতেন না যখন বড় ম্যাচ থাকতো তার আগে? হ্যাঁ, কখনো কখনো এরকম হতো যে আমি করতাম না। তবে যখন আপনি বেশি খেলেন তারপর আপনি সেই দিন কেমন ফিল করছেন সেটা তার উপর ডিপেন্ড করে। মানে ম্যাচের আগে কখনো ইচ্ছা করে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে, কখনো করে না, কখনো করে আ একটু থ্রো ডাউন নিয়ে নিই। ব্যাস ওটা থেকেই কনফিডেন্ট এসে যায়। ১ম এ এইসব জিনিস নিয়ে ভাবতাম, এখন আর ভাবি না। কখন এমন হয়েছে কি এইসব যে আপনি সুপারস্টিশন রয়েছে সেই সব গিভ আপ করে দিলেন আর তারপর আপনি পারফরম্যান্সে গেলেন, এরকম হ্যাঁ, কখনো অ্যাকচুয়ালি হয়েছে? ইংল্যান্ডে আমার সঙ্গে এটা হয়েছিল। যে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের কথা আপনি বলছিলেন, তারপর আমার মাইন্ডসেট খুবই মানে আমার মাইন্ডসেট ঠিক ছিল না একেবারেই। আর আমি লো ফিল করছিলাম। আর যখন আমি ইন্ডিয়া ফিরলাম আমার ব্যাক ইনজুরিও হলো। তো আমি ব্যাঙ্গালোরে ১৫ দিন ছিলাম আর রোজ একা, একা ট্রেনিং করছিলাম। আর কোনো অ্যাক্টিভিটিও হচ্ছিল না কারণ ব্যাকের প্রবলেম ছিল। তারপর যখন আমি ফিট হলাম তো আমার আবার সিলেকশন হলো। আর আমার কাছে সিরিজটা খুব ইম্পোর্টেন্ট ছিল। কারণ একটা খারাপ সিরিজের পর কামব্যাক করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওই সময় আমি ১ম ম্যাচেই রান করি আর ৩ টে ম্যাচে রান পাইনি। এরপর আবার আমার মুড একটু ডিপ্রেসিং হয়ে যায়। আর এমএস ধোনি আমাকে ডেকে একটু কথা বলে। আর ওর মনেই হয়েছিল যে আমার মুডটা ঠিক নেই। তো উনি আমাকে জিজ্ঞাসা করেন যে, "কি প্রবলেম?" তো আমি বললাম যে, "আমার এরকম মাইন্ডসেট রয়েছে।" তখন আমায় বললেন, "কোনো জিনিসের ব্যাপারে ভাবতে হবে না। তুমি শুধু গিয়ে খেলো।" তো সেই দিন আমাদের যে লাস্ট ম্যাচটা ছিল কার্ডিফে ছিল, ওয়ান ডে ম্যাচ। ওখানে আমি নতুন রিস্টব্যান্ড, নতুন গ্লাভস, আ নতুন প্যাড সবকিছু, মানে নতুন ব্যাট, যেটা আমি একবারও খেলিনি। আর সেটা দিয়েই আমি সেঞ্চুরি করেছিলাম। তো তারপর থেকে আমি এসব চিন্তা করা বন্ধ করে দিয়েছি। বুঝেছি যে এসবে কিছু যায় আসে না। তো একদিন আপনি দেখলেন যে এইসব যত সুপারস্টিশন ছিল সেই সব চলে গেল ওইসব একদম, এক্সপেরিয়েন্স থেকে। একদম। কারণ অনেক লোক বলে যদি ব্যাট আর গ্লাভস থেকে কিছু হয় তাহলে সেটা রোহিত শর্মাকে দিয়ে দেওয়া উচিত, ওনার লাক কাজ করছে না। না স্যার, যেমনটা আমি বললাম সুপারস্টিশনে আমি বিশ্বাস করি না। আর এইসব জিনিসে কোনো তফাতই হয় না। কিন্তু আমি শুনেছি যে সচিন তেন্ডুলকার প্রথমে ডান দিকের প্যাড বাঁধেন সবসময়, এটা ওনার একটা পদ্ধতি। হ্যাঁ স্যার, আমিও শুনেছি। তবে আমি নোটিস করিনি। মানে উনি কোন প্যাড ১ম এ বাঁধেন, কিন্তু তবে ওটা একটা অভ্যেস। আমি ওটাকে সুপারস্টিশন বলব না। একটা অভ্যেস হয়ে যায় যে আ আপনি শুরু থেকেই ওইভাবে প্যাড আপ করে থাকেন। তো সেটা একটা হ্যাবিট হয়ে যায়। আপনি টেস্ট ম্যাচ খেলতে বেশি পছন্দ করেন নাকি টি-20 ম্যাচ? আমি পার্সোনালি টেস্ট ম্যাচ বেশি পছন্দ করি। কিন্তু আপনারা হয়তো টি-20 টা বেশি পছন্দ করেন নিশ্চয়ই। এটা তো আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। তবে আ অ্যাজ আ ক্রিকেটার পার্সোনালি যে স্যাটিসফ্যাকশন টেস্ট ম্যাচে পারফর্ম করে হয় সেটা আ টি-20 বা ওয়ান ডে ম্যাচ থেকে হয় না। উনি আসলে পুরো প্রশ্নটা করেননি। ওনার প্রশ্ন হলো টি-20 খেলে বেশি মজা পান, টেস্ট খেলে বেশি মজা পান, নাকি অ্যাড শুট করে বেশি মজা পান? অ্যাড শুট স্যার একটা রিওয়ার্ডের মতো আপনার অন ফিল্ড পারফরম্যান্স এর উপর। তো ওটা আমি আ মানে কথায় বলে না যে একটা জব আছে যেটা আপনাকেই করতে হবে। কোনো অপশন নেই। তো ওটা একটা রিওয়ার্ড। এতে এমন বেশি আয়ের উৎস। হ্যাঁ স্যার, বলতেই পারেন আপনি। বলতেই দেখুন, পারেন। অনেকেই বলে যে যখন বেশি অ্যাডভার্টাইজিং এ মন দিতে শুরু করেন তখন তার প্রভাব পারফরম্যান্সেও পড়ে। আর এখন ধোনি আর সচিনের পর সবথেকে বেশি অ্যাড আপনার কাছে রয়েছে। স্যার এটা একজন ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে সে কিভাবে টাইম ডিসাইড করবে। যদি আমার কাছে এমন কোনো ইভেন্ট থাকে যেটা আমার কাছে গুরুত্বহীন আর আমি সেই সময় ট্রেনিং করতে চাই, তো আমি অবভিয়াসলি ওই ইভেন্ট ক্যানসেল করে ট্রেনিং করব। আম
এইসব বাহানা দেওয়া হয় যখন আপনার ৩-৪টে অ্যাড হয়ে গেল আর পরের সিরিজে আপনি যদি পারফরমেন্স না করেন তো সবার আগে এই রিজনটাই দেওয়া হয় যে অ্যাড বেশি হয়ে গেছে। কিন্তু অ্যাড আপনি পেতেই থাকেন ক্রিকেটের পারফরমেন্স থেকে, যেটা রিয়েলাইজ করাটা খুবই দরকারি। আর আমি এটা মনে করি যে টাইম চলে যায় কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হলো অবভিয়াসলি ক্রিকেট। তো আপনি জনগণের কাছে অন্তত এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনার প্রায়োরিটি সবসময় ক্রিকেটের দিকেই থাকবে, আর যদি অ্যাডভার্টাইজমেন্টের কারণে আপনার ক্রিকেটে কোনো প্রভাব পড়ে তার থেকে দূরে থাকবেন। অবশ্যই স্যার, যদি প্রভাব পড়ে তো আমি অবশ্যই ওটা ছেড়ে দেবো। স্যার আমার প্রশ্ন হলো যে যদি আপনাকে মুভিতে দেখা যায় তো অ্যাজ এ ক্রিকেটার আপনি কোন রোলটা প্লে করবেন, ক্রিকেটার নাকি রোমান্টিক হিরো? আপনাকে কে বললো আমি মুভি করছি? স্যার খবরে শুনেছি। শোনা খবরে এত বেশি কান দেবেন না আপনি।